দারাজ থেকে ফার্স্ট টাইম কি অর্ডার করলাম, দেন রেডি হয়ে বাইরে থেকে একটু ঘুরে আসলাম। অ্যান্ড হাউ ওয়াজ মাই ডে, লেটস শেয়ার দোজ টু ইউ গাইস। আসসালামু আলাইকুম সবাইকে, হোপ ইউ অল আর ডুইং গুড। অনেকদিন পরে তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করি তোমাদের কাছে আমার এই ব্লগটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে তোমরা ফলো করে দিও। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আমার ব্যালকনির ফ্লাওয়ার্সগুলোকে দেখি। আমার এই ফ্লাওয়ার্সগুলো এত পছন্দের। সকালের মিষ্টি রোদটি যখন ফ্লাওয়ারগুলোতে পড়ে তখন দেখতে এত সুন্দর লাগে, মাশাল্লাহ। সকাল সকাল এত সুন্দর ভিউ দেখে মনটা বেশ ফ্রেশ হয়ে যায় আমার। আর মর্নিং রিফ্রেশমেন্টের জন্য কিন্তু ফ্লাওয়ারগুলো আমাকে অনেক হেল্প করে। আমার এই ফ্লাওয়ারগুলো অনেক পছন্দের। সাথে আমি আরও কিছু ফ্লাওয়ার প্ল্যান্টগুলো আমার ব্যালকনিতে রেখেছি, বিকজ এগুলো দেখতে কিন্তু সকাল সকাল বেশ ভালো লাগে। আমার কাছে জবা ফুলের এই শেডটা কিন্তু বেশ ভালো লাগে দেখতে। সাথে আমি হোয়াইট কালারের একটি জবা ফুলের প্ল্যান্টও রেখেছি। আমার ইচ্ছে আছে আমি আমার ব্যালকনিতে আরও কিছু ফ্লাওয়ার প্ল্যান্ট রেখে দেব। আর আমি চাচ্ছি যে বাগান বিলাসের গাছটি এখানে সুন্দর করে যদি সেট করা যায় তাহলে এটি কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। সো আমার প্ল্যান আছে আমি একটি বাগান বিলাসের প্ল্যান্ট কিনে রাখবো, যেন এটা বড় হওয়ার পর দেখতে খুবই সুন্দর লাগে। আজকে আমার কিছু পার্সেল রিসিভ করার কথা ছিল, সো আমি একদম ফ্রেশ ট্রেশ হয়ে দেন ব্রেকফাস্টে করে নিয়েছিলাম আগেই। অ্যান্ড দেন আমি আমার মর্নিং টিটা এনজয় করছিলাম। আমি অ্যাকচুয়ালি চা লাভার, আমার সকালে চাটা খেতেই হয়, না হলে আমার ভালো লাগে না। দেন আমি আমার পিউকে একটু ছেড়ে দিলাম সকালে ওর হাঁটাহাঁটি করার জন্য। আর ও ওখানে একটা বিড়ালকে দেখে কেমন করতেছিল তোমরা জাস্ট দেখো, আমার ওকে দেখে এত হাসি পাচ্ছিল। সো কিছুক্ষণ পরে আমি ডেলিভারি ম্যান থেকে আমার পার্সেলটা রিসিভ করেছি, আর এখন চলো তোমাদের সাথে আমি আমার পার্সেলটি আনপ্যাক করি। দারাজ থেকে আমি এই কভারটি অর্ডার করেছিলাম, আর এটি আমার দারাজ থেকে ফার্স্ট টাইম পারচেস করা। আমার কাছে হ্যালো কিটির এই কভারটি কিন্তু বেশ পছন্দ হয়েছে, আর কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। আর এটার কালারটা আমার কাছে বেশি পছন্দ হয়েছে। আর আমি ঠিক যেমনটি অর্ডার দিয়েছিলাম আমাকে কিন্তু সেম কভারটি দেওয়া হয়েছে। আর এটার সাথে কিউট একটা ফোন হোল্ডারও ছিল, এটা আমার কাছে অনেক কিউট লেগেছে। অ্যান্ড ওভারঅল আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে কভারটি। অ্যান্ড দেন আমি আরেকটি পার্সেল রিসিভ করেছিলাম, এটি ছিল একটি মিল্ক সোপ বার। আর এটা তো পুরোই একদম ভাইরাল একটা সোপ, তোমরা অনেকেই হয়তো এই সোপটি দেখেছো। আর ফাইনালি আমিও পারচেস করে নিলাম। আমি অ্যাকচুয়ালি চাচ্ছিলাম ট্রাই করার জন্য যে এটার রেজাল্টটা কেমন হয়। আর আমি কিন্তু রিসেন্টলি এটা ইউজ করা স্টার্টও করে দিয়েছি, আমার কাছে কিন্তু এই সোপটা বেশ ভালো লেগেছে। এরপর আমি আমার বেডরুমটা গুছিয়ে নিলাম, দেন হাতের কিছু টুকিটাকি কাজ শেষ করে নিয়েছিলাম। এরপর আমি আমার লাঞ্চটা করে নিয়েছিলাম, অ্যান্ড এখন আমি রেডি হব। আমার বাইরে যাওয়ার একটু প্ল্যান ছিল আমার স্পেশাল পার্সনের সাথে। এখানে আমি আমার সব আউটফিটগুলো প্লাস আমার মেকআপ আইটেমসগুলো রেখে একটি গেট রেডি উইথ মি ভিডিও মেক করছিলাম। আর তোমরা অনেকেই এই ভিডিওটি হয়তো দেখে ফেলেছো। সো দেন আমি রেডি হওয়া স্টার্ট করে দিয়েছিলাম। আর ফার্স্টে আমি একটু ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছিলাম। এরপর আমার বেসটিকে কমপ্লিট করে আমি লুজ পাউডার দিয়ে একটু সেট করে নিয়েছিলাম। এরপরে আমি আমার ফেভারিট ব্লাশটি অ্যাপ্লাই করছি। এই ব্লাশটি আমার বেশ পছন্দের, এটার শেডগুলো আমার কাছে খুবই পছন্দ। এরপরে আমি আমার আই লুকটা একটু কমপ্লিট করে নিলাম, অ্যান্ড দেন আমি বের হয়ে গিয়েছিলাম। আর বের হয়ে আমি আমার কভার থেকে দেখছিলাম, আমার এত পছন্দ হয়েছে কভারটি, আর ফোনেও কিন্তু বেশ ভালো লাগছিল। দেন আমরা ঘুরতে ঘুরতে একটি রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। দেন ওখানে আমরা কিছু অর্ডার করলাম। দেন আমরা একটু গল্প করছিলাম, ফুডটাকে এনজয় করছিলাম। আর ফুডটার টেস্ট কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছিল। সো এই তো আমাদের অ্যাকচুয়ালি অনেকদিন পরে মিট করা হয়েছিল, সো আমরা নিজেদের মতো টাইম স্পেন্ড করছিলাম আর কি। এরপর আমরা বের হয়ে একটু চা খাচ্ছিলাম, একসাথে গল্প করছিলাম। আর চা আড্ডা দিতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? দেন আমি একটি বাগান বিলাসের গাছ দেখে ওকে বললাম যে আমাকে ফুলটি একটু পেড়ে দাও। আর দেন ও আমাকে একটু ছেড়ে এনে দিয়েছিল, ফুলটি এত সুন্দর ছিল মাশাল্লাহ। আমি তো নিয়ে একদম ছবি তোলা শুরু করে দিয়েছিলাম, আমি বেশ কিছু সুন্দর সুন্দর পিক তুলেছিলাম। আর দেখো পিকগুলো কি সুন্দর এসেছিল। দিন বাসায় এসে আমি ক্রাফটিংয়ের কাজে লেগে পড়েছিলাম। আমার অ্যাকচুয়ালি ক্রাফটিং করতে খুবই
ভালো লাগে আর এটা হচ্ছে আমার ফেভারিট হবি। সো আমি চাচ্ছিলাম যে একটি হোম ডেকোরেশনের জিনিস বানিয়ে আমি এটাকে সুন্দর করে সেট করে রাখবো আমার রুমে। আর হোম সুইটের আমি এই ডেকোরেশনের জিনিসটি মেক করেছিলাম। আর এটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। আর নিজের হাতে বানানো জিনিসে কিন্তু আলাদা একটি মায়া থাকে, যেটা দেখতেও খুবই ভালো লাগে। প্লাস বানানোর পর যে স্যাটিসফ্যাকশনটা পাওয়া যায় সেটাতে কিন্তু অনেক একটি মাইন্ড পিস পাওয়া যায় তোমরা বলতে পারো। সো আমার বানানো এই ক্রাফটটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। আর আমি আজকে আমার ব্লগটা বেশি বাড়াচ্ছি না। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার পেজটিকে তোমরা ফলো করে দিও ফর মোর ব্লগস। আল্লাহ হাফেজ।